পুজোতেই প্রায় 14,000-এর মতো চাকরি প্রার্থী এবার বিদ্যালয়ে জয়েন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকে, তা আজকের এই ভিডিওতে তুলে ধরব। তার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে 2023-এর টেট যে পরীক্ষা হয়েছে তার রেজাল্ট কবে হবে। এ নিয়ে আমি আগেই বলেছিলাম যে 2022-এর ইন্টারভিউয়ের নোটিফিকেশানের আগেই এই রেজাল্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই মতোই কিন্তু 2023-এর টেট পরীক্ষার রেজাল্ট হতে যাচ্ছে। তারও আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যা আজকে এই ভিডিওতে তুলে দেবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আপার প্রাইমারির যে মূল মামলাটি তা ফাইনাল হয়ে গেছে, তার ফাইনাল জাজমেন্ট চলে এসেছে। সেটা হচ্ছে যে আগামী 4 সপ্তাহের মধ্যেই কমিশনকে ফাইনাল মেধা তালিকা প্রকাশ করতে হবে। আর সেটা নিয়ে অনেকেই ধারণা ছিল যে আবার হয়তো সুপ্রিম কোর্টে সেটাকে চ্যালেঞ্জ করা হবে, কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কমিশনের চেয়ারম্যান ঘোষণা করে দিলেন যে 4 সপ্তাহ নয়, 2 সপ্তাহের মধ্যেই, অর্থাৎ আগামী সপ্তাহেই এই আপার প্রাইমারির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবেন। আর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেলে কাউন্সেলিং করিয়েই এই সমস্ত চাকরি প্রার্থীদের বিদ্যালয়ে জয়েন করিয়ে দেবেন। কারণ আপনারা সবাই জানেন যে কাউন্সেলিং হয়ে গেলেই কিন্তু 2-4-5 দিনের মধ্যেই প্রত্যেকে বিদ্যালয়ে জয়েন করে যায়। যদিও এর আগের কাউন্সেলিংটি ব্যতিক্রম, কারণ কোর্টের অনুমতি ছিল শুধুমাত্র কাউন্সেলিং করানো, নিয়োগ করার অনুমতি ছিল না। যাই হোক, এইবার আর কোনো বাধা নেই, মূলত কোর্টের নির্দেশেই এই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করছে এবং তারপরে কাউন্সেলিং করিয়ে কমিশন যে কোনো দিন বিদ্যালয়ে সেই সমস্ত প্রার্থীদের জয়েন করিয়ে দিতে পারবেন। তাই আশা করাই যায় যে পুজোর পরপরেই, আগে সম্ভব হবে না, পরপরেই প্রায় 14,000 নতুন শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা বিদ্যালয়ে তাদের নতুন কর্মজীবন শুরু করবেন। প্রত্যেককেই আমি জানাই ওয়েলকাম। আশা করি এই 2024-এর নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই প্রায় 14,000 নতুন শিক্ষক বিদ্যালয়ে চলে আসবেন। এটা অতি অবশ্যই ভালো খবর। আমিও খুব খুশি, কারণ আমাদের বিদ্যালয়ে 2টো ভ্যাকেন্সি রয়েছে, নতুন 2জন সহপাঠীকে পাবো, খুবই খুশি। এবার চলে আসি প্রাইমারি খবরে। বন্ধুরা, প্রাইমারির 2023-এর যে পরীক্ষাটি হলো তার রেজাল্ট কবে হবে এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন। আমি সেরকম কোনো উত্তর দেয়নি, কারণ রেজাল্টে 2022-এর ইন্টারভিউয়ের আগে হবে সেটা আমি আগে বলেছিলাম, কিন্তু কবে হবে সেই খবরটা অ্যাকুরেট পাওয়া যাচ্ছিল না। যাই হোক, আজকে একটি খবর এসেছে। খবরটা মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে টেট পরীক্ষা দেওয়ার সময় যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায় বা রেজাল্ট দেখা যায়, সেই জায়গাতে একটি নতুন লিঙ্ক সংযুক্ত হয়েছে। সেটা হচ্ছে 2023-এর টেট সার্টিফিকেট প্রদানের লিঙ্ক। তাহলে বোঝাই যাচ্ছে যে 2023-এর যে রেজাল্ট হবে সেই রেজাল্টের সঙ্গেই সম্ভবত 2023-এর টেট পাস প্রার্থীদের টেট সার্টিফিকেটও দিয়ে দেওয়া হবে। আর এটা দেখে ধারণা করাই যাচ্ছে যে 2023-এর টেট পরীক্ষা রেজাল্টের জন্য যারা অপেক্ষারত তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই কিন্তু তাদের রেজাল্ট হতে চলেছে। এটাও একটি খুবই ভালো খবর, কারণ পরেই হয়তো ইন্টারভিউর জন্য নোটিফিকেশান পর্ষদ প্রকাশ করবে, এটা আশা রাখি। তো যাই হোক, আজকে প্রাইমারি ও আপার প্রাইমারি দুটি খুবই ভালো খবর উঠে এসেছে যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনাদের যে গ্রুপ রয়েছে সেখানে এই ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।